আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ চ্যানেল আইকি। বদরকালী সমবায় কৃষি উন্নয়ন সমিতির আগামীকালকে নির্বাচন পর্যবেক্ষণের জন্য আমি সম্পাদক পদের একজন প্রার্থী। নির্বাচনী প্রচার প্রচারণায় গ্রাম মহল্লায় প্রত্যেকের বাড়িতে এবং প্রত্যেক ভোটারদের সাথে আমার কৌশল বিনিময় হয়েছে। আমি সম্মানিত ভোটারদের যে প্রত্যাশা, যে আগ্রহ, এতে ইনশাল্লাহ আমি অবশ্যই আশাবাদী মহান আল্লাহর রহমতে আগামীকাল এই সমিতির সম্মানিত ভোটারদের সভ্যদের ভোটে আমি অবশ্যই বিজয় লাভ করবো ইনশাল্লাহ। অপর এক প্রতিদ্বন্দ্বী প্রার্থী দলীয় প্রভাব বিস্তার করতেছে এবং ভোটারদেরকে মিথ্যা আশ্বাস দিচ্ছে, দলীয় প্রভাব কাটিয়ে ভোট আদায়ের চেষ্টা করতেছে, প্রশাসনকে ভুলভাবে ব্যাখ্যারি নির্বাচনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করার চেষ্টা করতেছে। আমি অবশ্য অভিযোগ দিয়েছি। আর অপরাধ প্রতিদ্বন্দ্বী কালো টাকা ব্যবহারের মধ্য দিয়ে নির্বাচনের যে স্বচ্ছতা, যে পরিবেশ, এটা বিনষ্ট করার সম্ভাবনা সমূহ বিদ্যমান আছে। নির্বাচন কমিটির সভাপতি সগর উপজেলা নির্বাহী অফিসার আমাদেরকে যে আশ্বাস দিয়েছেন, সেই মতো যদি নির্বাচন কার্যক্রম পরিচালনা হয় অবশ্যই সুস্থ হবে। অবশ্যই আমি জনতার কাতারের একজন প্রার্থী। আমার পক্ষে দেশের সাধারণ জনগণ আছে। তো আমি বলতে গেলে সাধারণ জনগণে আমার শক্তি, অন্যান্য দিক দিয়ে আমি দুর্বল। তো যদি সুষ্ঠ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হয়, কোনো ধরনের পেশি শক্তি প্রয়োগ না হয়, ইনশাল্লাহ আমি অবশ্যই বিজয় লাভ করব। আমার বদরকালী সমিতির সম্মানিত সভ্যগণ, আমি অতি সময় সমিতির সম্পাদক থাকা অবস্থায় বদরকালীর বৃহত্তর জনগোষ্ঠীর কল্যাণে এবং এই সমিতির উন্নয়ন উত্তরোত্তর আমি যথেষ্ট উন্নয়ন কর্মকাণ্ড সম্পাদন করেছি, যা ইতিমধ্যে 60,000 জনগোষ্ঠীর কাছে ব্যাপক সমাদৃত। আমি এই দেশের সভ্যদের জন্য সম্পত্তি এনে দিয়েছি, কেন্দ্রীয় জামা নির্মাণ করেছি, মাদ্রাসা অসংখ্য উন্নয়ন করেছি। আগামীতে যদি মহান আল্লাহর রহমতে এবং দেশের সমিতির সভ্যদের ভোটারদের তাদের প্রত্যক্ষ সমর্থনে মহান আল্লাহ যদি আমাকে সম্পাদক নির্বাচিত করেন, আমি অবশ্যই এই সমিতির সুনাম ঐতিহ্য, খ্যাতি যে নষ্ট হয়েছে তা ফিরিয়ে আনবো বৃহত্তর জনগোষ্ঠীর কল্যাণে এবং উন্নয়ন।